হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপিকা। জীবনে প্রথমবার ব্লগ ভিডিও শুরু করেছি, তবে অনেক দিন ধরেই কিন্তু বানাবো ভাবছিলাম, কিন্তু বানানো হয়নি। আজকে কিন্তু মনে একটা বড় সাহস নিয়ে কিন্তু একটা ব্লগ ভিডিও বানিয়েই ফেললাম। যখন ভিডিওটা এডিট করছিলাম তখন ভাবছিলাম যে কি বলবো, কি ভয়েস দেবো, কিন্তু যখন ভিডিওটা এডিট করার পর ভয়েস দিচ্ছি তখন মনে হলো যে কথা যেন শেষই হচ্ছে না। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু চলে এসেছে আমার ট্রেন। আমি যাচ্ছি একটু অনেকটাই দূরে, চলো যেতে যেতে কথা বলি। ট্রেনে উঠে পড়ি। ট্রেনে উঠে দেখছি ট্রেনে বেশ ভালোই ভিড় ছিল, তবে কয়েকটা স্টেশন গেলে কিন্তু আমি কখনোই বসি না, দাঁড়িয়ে দাঁড়িয়েই চলে যাই। তবে আজকে কিন্তু যাব অনেকটাই দূর আমার বাড়ি থেকে একটা কাজে। কি কাজে যাব সেটা অবশ্যই জানাবো, চলো তাহলে বলছি। তারপরেই আমি কিছুক্ষণের মধ্যেই দেখছি ট্রেনটা ফাঁকা হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে ট্রেনটা ফাঁকা হয়ে গেছে, কারণ এই যে স্টেশনটা দেখতে পাচ্ছ এটা কোন স্টেশন কিন্তু তোমাদেরকে বলতে হবে। আমার ফার্স্ট ব্লগ যেহেতু যারা দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ, তার জন্য ধন্যবাদ তাদেরকে। তারপরেই দেখছি আবারও দেখছি ট্রেনটা আরও ফাঁকা হয়ে গেল, কারণ কিছু মানুষ দেখছি সবাই নেমে যাচ্ছে। কারণ এই যে স্টেশনটা দেখলে নবদ্বীপ, তারপরেই ছিল বিষ্ণুপ্রিয়া। কারণ আমাদের মায়াপুর যেতে হলে কিন্তু হাওড়া কাটুয়া লোকাল ধরলে কিন্তু নবদ্বীপ বা বিষ্ণুপ্রিয়াতে নেমেই কিন্তু যেতে হয়। সবাই নেমে গেল, ট্রেনটা ফাঁকাও হয়ে গেছিল, কিন্তু তার আগেই আমি বসার জায়গা পেয়ে গেছিলাম আর বসেও পড়েছিলাম। তারপরেই কিন্তু চলে এসেছিলাম আমি আমার কাজের জায়গায়। এই যে স্টেশনটা দেখতে পাচ্ছ, আমি এসেছিলাম এখানে একটা দরকারি কাজে। তবে কি কাজে এসেছিলাম সেটা পরের ভিডিওতে তোমাদেরকে জানাবো। তারপরেই কিন্তু আমি আমার কাজ সেরে আবারও চলে এসেছি স্টেশনে। সত্যি কথা বলতে আজকে এত গরম পড়েছে আমি আমার ছাতাটাও আনতে ভুলে গেছি, আর খুব খিদেও পেয়ে গেছিল। আর এই ভর দুপুরবেলায় এই রোদ্দুরে কি খাবো বলো তো? সত্যি কথাই গরমে বাইরে বেরোলে আর কিচ্ছু খেতে ইচ্ছা করে না, তবে কিছু তো খেতে হবে। তাই এই যে ছোটবেলাকার ভালোবাসাকে সাথে নিয়ে নিয়েছি। আমি তো ছোটবেলায় এই কেকটা খুব খেয়েছি, এখনো যদি দেখি এখনো খাই। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য।